বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য ২৮তম খালেদ দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নেত্রকোনা শহরের মুক্তারপাড়ার বকুলতলায় খালেদ দাদ চৌধুরী মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক সংগঠনের সভাপতি কিবরিয়া চৌধুরী হেলিম ও সদস্য সচিব কবি তানভীর জাহান চৌধুরী। এর আগে অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন কবি এনামুল হক পলাশ। এদিকে বসন্তকালীন সাহিত্য উৎসবে সকাল থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষরা ভিড় জমান। সকালে বসন্ত বন্দনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। নেত্রকোনার কৃতি সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেদ দাদ চৌধুরীর নামে ১৯৯৬ সাল থেকে এই উৎসবের আয়োজন ও পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের পুরস্কৃত প্রিয় কবি হাসান হাফিজ। তিনি দেশবরেণ্য কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাকে পুরস্কৃত করতে পেরে আয়োজকরা গর্বিত ও আনন্দিত। এই বসন্তকালীন সাহিত্য উৎসবে একজনকে পুরস্কৃত করা হয়, যে পুরস্কারটির নাম হচ্ছে খালেদ দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার। এবছর আমরা খালেদ দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ভূষিত করছি কবি হাসান হাফিজকে। তিনি এদেশের প্রখ্যাত কবি। খালেদ দাদ চৌধুরীকে আমরা এই জন্যই ধারণ করি যে খালেদ দাদ চৌধুরী এই মাটির সন্তান। তিনি শুধু কথা সাহিত্যিক ছিলেন না, তিনি দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। তার মধ্যে একটি হচ্ছে সৃজনী নামক একটি পত্রিকা, আরেকটি হচ্ছে উত্তর আকাশ নামক একটি পত্রিকা। এই সাহিত্য পত্রিকাগুলি বাংলাদেশের দিকপাল, লিটল ম্যাগ হিসাবে চিহ্নিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, লোক সাহিত্যের উৎসের আকড়া হচ্ছে গণসঙ্গীত। প্রতিটা দেশের সংস্কৃতির নিজস্ব পরিচয় ও সভ্যতার ঐতিহ্য রয়েছে। এদিক থেকে নেত্রকোনা খুবই সমৃদ্ধ। এই ভাটি অঞ্চলে ঘরে ঘরে গানের চর্চা হয়। নেত্রকোনা সংস্কৃতির রাজধানী হতে পারে। এই উদ্যোগ নেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। আপনারা কি এটা সমর্থন করেন? আমাদের বনানী দিদির কাছে এই দাবিটা আমি করে যাচ্ছি। এটাকে আন্দোলন হিসেবে গড়ে তুলে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নেত্রকোনাকে ঘোষণা করা হোক। এই আন্দোলনটা আপনারা গড়ে তোলেন, একদিন না একদিন সফল হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দুইজন রফিক আরেকজন সালাম তারা করেছিল, সম্ভব হয়েছে। এটা আপনারা দাবি করেন, কারণ নেত্রকোনা এত পূর্ণ জায়গা, এখানে সমস্ত প্রতিভার লালন ঘটেছে। আমার বড় ভাই, মায়ের পেটের ভাই না হলেও কবি হেলাল হাফিজ, আমার দীর্ঘকালের আমার সাংবাদিকতা জীবন হচ্ছে ৫০ বছর, তারও আগের থেকেই উনি যখন পূর্বদেশের সাহিত্য সম্পাদক ছিলেন। আমার পিতৃপ্রদত্ত নাম কিন্তু হাসান হাফিজ নয়, উনি ওনার নামের থেকে হাফিজ দিয়েছেন এবং কবি আবুল হাসানের থেকে হাফিজ দিয়েছেন, হাসান হাফিজ নাম দিয়েছেন। এবং উনি 13ই ডিসেম্বর ইন্তেকাল করলেন গত বছরের। উনি যদি আজকে এটা জানতেন খুব খুশি হতেন। তো আমি নেত্রকোনার এই পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত, অভিভূত, মুগ্ধ, আপ্লুত। আপনারা জানেন অনেক জাতীয় পুরস্কার নিয়ে যে বিতর্ক হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে, তার থেকে আমি যতজনকেই বলেছি আমি খালেদ দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছি, সবাই সসম্মানে এটাকে সম্মান করেছে। কারণ খালেদ দাদ চৌধুরী নেত্রকোনার সাংস্কৃতিক জগতের সঙ্গে সমার্থক একটি নাম ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর অব জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মরিউজ্জামান দুদু, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান সহ অনেকে। কথা ছিল মানুষ মানুষ হবে, পশুত্ব বাকল ছিঁড়ে ফেলবে আলোর উপত্যকা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।